এখন দেখুন, একটা নির্বাচিত দেশের রাষ্ট্রপতিকে কিভাবে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো এবং তারপরে দাঁড়িয়ে যারা চুপ থাকবেন তারা আসলে কার পক্ষে আছেন এটা একটু ভেবে দেখবেন। একটা নির্বাচিত দেশের রাষ্ট্রপতি, সে দেশের রাষ্ট্রপতির বাড়ি থেকে, তার ঘর থেকে তাকে তুলে নিয়ে গিয়ে তাকে অত্যাচার করার মতো নিদর্শন আমরা এখন দেখতে পাচ্ছি আমেরিকাতে হচ্ছে। এবং ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে নিয়ে এ কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেটা প্রথম করছে এমনটা নয়, বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রনায়ক বিভিন্ন দেশের নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়া, সেখানকার মধ্যে একটা গণ্ডগোল পাকিয়ে দেওয়ার যে এই চিত্র, এটা মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে করে আসছে। এবং এর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে ভেনিজুয়েলার যে তেল, এই তেলকে কোনোভাবে দখল করতে হবে এবং তেলকে লুট করতে হবে। এর পাশাপাশি আমরা দেখছি যে অনেকে দাঁড়িয়ে হয়তো বলছেন যে আমরা যারা বামপন্থী রাজনীতি করি তারা কেন বাংলাদেশ নিয়ে কথা বলছি না, কেন আমরা অন্য জায়গা নিয়ে কথা বলছি না। দেখুন, আমরা বাংলাদেশের সময়ও রাস্তায় নেমেছি, যখন দীপু দাসের ঘটনা করেছে তখনও আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছি, ইসলামিক মৌলবাদকে ইসলামিক মৌলবাদ বলেছি। তার আগে যখন নাকি 2024 সালের 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে উপেক্ষা করে যেভাবে কিছু মৌলবাদী গোষ্ঠী, ইসলামিক মৌলবাদী গোষ্ঠী মানুষের উপর আক্রমণ নামিয়ে এনেছে, তখনও আমরা প্রতিবাদ করেছি। আমরা প্যালেস্টাইনের প্রতিবাদ করেছি। প্যালেস্টাইনের মধ্যে দিয়ে ইহুদিদের ধর্মকে ব্যবহার করে, যারা জায়নিজম অর্থাৎ ইহুদিদের ধর্মকে ব্যবহার করে একটা সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করছে। এবং সবথেকে বড় কথা যে প্যালেস্টাইনের মাটিতে যারা প্যালেস্টাইনের আসলকার লোক, সেখানকার লোককে নিজ দেশে পরাধীন করে দিচ্ছে, ভিনদেশি করে দিচ্ছে, তার বিরুদ্ধেও আমরা রাস্তায় নেমেছি, আমরা কথা বলেছি। একই কাজে আমরা বলছি এই মার্কিন সাম্রাজ্যবাদ, আজকে ধরুন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের সঙ্গে রাজনৈতিক বিভেদ আছে, থাকতে পারে, থাকবে, এটাই স্বাভাবিক রাজনীতিতে, গণতন্ত্রে। কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রীকে যদি কোনো বৈদেশিক শক্তি এসে অপহরণ করে, আমরা কি চুপ করে থাকবো? নিশ্চয়ই চুপ করে থাকার কথা নয়। এখন যারা আমাদের এই বিষয় নিয়ে অনেক ধরনের কটূক্তি করছেন, সেদিন থেকেও তারা সবার আগে পালিয়েছে। তথাকথিত মোদি ভক্তরা তারা পালাবে, তখনও রাস্তায় লাল ঝান্ডার লোকরা, বামপন্থীরা থাকবে। কারণ আমার দেশের সার্বভৌমত্ব, আমার দেশের যে শীর্ষ অধিকর্তা, যে প্রধান, তাকে বৈদেশিক শক্তি এসে আক্রমণ করবে, নিয়ে চলে যাবে, ছেড়ে কথা হবে নাকি? এই চুপ থাকা মানে আসলে গণতন্ত্রের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। এই চুপ থাকা মানে আসলে সাম্রাজ্যবাদকে প্রশ্রয় দেওয়া। এই চুপ থাকা মানে আসলে মার্কিন সাম্রাজ্যবাদের যে পুরো দুনিয়াকে নিজের বাপের সম্পত্তি মনে করা, পারিবারিক সম্পত্তি মনে করা, এর বিরুদ্ধে চুপ থেকে অবস্থান নেওয়া। আর এই চুপ থাকার সময় নয়। কিউবার লোকেরা, কিউবার সরকার মার্কিন সাম্রাজ্যবাদের এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে রাস্তায় নামছে, কথা বলছে। রাশিয়ার কথা বলছে, চীন কথা বলছে, অন্য বিভিন্ন দেশ যারা সমাজতন্ত্রের হয়তো সরাসরি পক্ষে না, তারা কথা বলছে। এমনকি আমেরিকার অভ্যন্তরে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। আমেরিকার অভ্যন্তরে মানুষ বলছে যে আমেরিকার সরকার, বিশেষ করে ট্রাম্পের মতো একটা নরপিশাচ, একটা নরখাদক যে কাজ করছে, এর বিরুদ্ধে তারা কথা বলছে। আর কিছু তথাকথিত ভেনিজুয়েলার লোককে দেখিয়ে যারা ভাবছে ভেনিজুয়েলার লোক আনন্দ করছে, না, ভেনিজুয়েলার চিত্র দেখুন। ভেনিজুয়েলার লোক, সাধারণ লোকেরা হুগো চাভেজের ছবি নিয়ে রাস্তায় নেমেছে, মাদুরোর ছবি নিয়ে রাস্তায় নেমেছে। ভেনিজুয়েলার অভ্যন্তরে মানুষ বলছে যে আমেরিকার বাপের সম্পত্তি নয় ভেনিজুয়েলাটা। আমেরিকা যদি ভেবে থাকে তেল লুট করবে, ভেনিজুয়েলার গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে হস্তক্ষেপ করবে, এটা চলবে না। তাই আমরা বারবার বলছি, যারাই গণতন্ত্রের পক্ষে, যারাই দেশের স্বাধীনতার পক্ষে, যে কোনো দেশের স্বাধীনতার পক্ষে, তারা প্রতিবাদে নামুন। আপনি বাংলাদেশ নিয়ে কথা বলুন, আপনি প্যালেস্টাইন নিয়ে কথা বলুন, আপনি অন্য দেশ নিয়ে কথা বলুন, আপনি যাই করুন না কেন। আমি আপনাকে আবারও বলছি যে সকলের কাছে যারা শুনছেন কথাটা, আপনার রাজনৈতিক অবস্থান যাই থাকুন, এই তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু এটা ভাবুন, একটা নির্বাচিত সরকারের প্রধানকে এভাবে কিডন্যাপ করে নিয়ে যাওয়া, একটা শান্তিপূর্ণ একটা পরিস্থিতি, একটা দেশ, যে দেশটা আমেরিকাকে আক্রমণ অবধি করেনি, সে দেশে আক্রমণ হানিয়ে আনছে। কালকে ভারতবর্ষ হবে না কে বলতে পারে? তাই ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করার পক্ষে যদি আপনি হন, তাহলে ভেনিজুয়েলার সরকারের পক্ষে দাঁড়ান। ভেনিজুয়েলাতে যে ঘটনা ঘটেছে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তাই আমরা পৃথিবীর সমস্ত মুক্তিকামী মানুষ, গণতন্ত্রপ্রেমী মানুষকে আমরা আহ্বান করছি যে এই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তি চাই। ভেনিজুয়েলা থেকে মার্কিন সাম্রাজ্যবাদকে হাত ওঠাতে হবে। ট্রাম্পের বাপের সম্পত্তি দুনিয়াটা নয়। ট্রাম্পের মতো নরখাদক, নরপিশাচকে ক্ষমতা থেকে উৎখাত খালি করা নয়, ওকে উচিত শিক্ষা দিতে হবে যে এই বিশ্বটা আমেরিকার সম্পত্তি নয়। আমেরিকার মানুষ রাস্তায় নামছে, আমেরিকার মানুষের কাছে আমরা আহ্বান করব যে এই ট্রাম্পকে উৎখাত করার এই যুদ্ধে আপনারা নামুন। এই শান্তির জন্য
দরকার পড়লে এখন মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস করার জন্য আমাদের এই ঐক্যবদ্ধ হতে হবে, দেখিয়ে দিতে হবে জনগণের শক্তি কাকে বলে। বিশ্বের জনগণ এক হচ্ছে, সবাই মিলে আমরা ভেনিজুয়েলাকে বাঁচাবো। আমরা যেখানে পৃথিবীর যে কোনো প্রান্তে মার্কিন সাম্রাজ্যবাদ বা এই ধরনের সাম্রাজ্যবাদী আগ্রাসন হবে তার বিরুদ্ধে আমরা পদক্ষেপ করব।